এক অসহায় গৃহবধূর আর্তনাদের কাহিনী আপনাদের আগে শোনাতে চাই। আজকে কীরকম সামাজিক পরিস্থিতি হয়ে গেছে যে বিবাহ নামক যে একটা বিষয় সেটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। যে এক গৃহবধূ অভিযোগ করছেন তার স্বামীর বিরুদ্ধে, তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে, যে অত্যাচারিত হয়েছেন, তিনি নিপীড়িত হয়েছেন এবং শুধু তাই নয়, তাকে অসম্মানিত করা হয়েছে। বিবাহ কত আশার একটা বিষয়, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে একটা সুখের সংসার কোথায় গড়ে উঠবে, সেটা আজকে কে বাঁধলো, কে বাদ সাধলো না তার স্বামীর আজকে অসহযোগিতা এবং শুধু তাই নয়, অসম্মান এমনটাই হয়েছে আজকে সেই গৃহবধূর। যে শোনা যায় তার কথায় যে নাকি তার ননদের সঙ্গে কোথাও গিয়ে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তার স্বামী। এরকমই আর্তনাদের কাহিনী তিনি যখন বর্ণনা করছেন, হয়তো বহু মানুষেরই অভিজ্ঞতা, সবাই হয়তো অনুভব করতে পারবেন যে আজকে সমাজটা কোন জায়গায় চলে গেছে। দেখুন যে স্বামী স্ত্রী বাচ্চা সুখের সংসার সেটা আজকে ভেসে যাচ্ছে কেন না মানুষের লোভ চাহিদা ইত্যাদির জন্য। আজকে বিবাহ তো হয় কেন, সমাজের একটা তো নিয়ম, যে একটা সভ্য সমাজ, এই নিয়মেই আজকে পুরুষ নারী একত্রিত হয়। কিন্তু আজকে সেই একত্রিত হওয়ার পর যদি দেখা যায় যে স্বামী একদম তার ঘরেরই কোনো এক পরিবারের কোনো সদস্যের সঙ্গে এরকম পরকীয়ায় আজকে জড়িত হয়ে পড়ছে, তবে সেই স্ত্রী কি কখনো সম্মানিত বোধ করতে পারেন? আজকে পাড়া প্রতিবেশী তথা তার বাপের বাড়ির কাছে তিনি কি জবাব দেবেন? সর্বোপরি তার সেই শিশু বাচ্চাটির কাছে সে কি জবাব দেবে? আজকে সেই বাচ্চাটি যখন বড় হচ্ছে আস্তে আস্তে, সে কি জানছে? তার বাবা মা কারোর সম্বন্ধে তার শ্রদ্ধা তৈরি হবে না। এরকমই আর্তনাদের কাহিনী তিনি শোনালেন। দেখুন আপনাদের এই অভিজ্ঞতার কথা আপনাদের কিরকম লাগছে। দিন রাত্রিবেলা আমার ছেলে 2:30 নাগাদ দুধ খাবে বলে ওঠে। আমি ওকে খাওয়াতে গিয়ে দেখছি জয় আর আমি ডিফারেন্ট শুতাম, একটা ঘরেই শুতাম, আলাদা আলাদা বেডে শুতাম। আমি সোফায় শুতাম, ও বিছানায় শুতো। বিছানায় দেখলাম ফাঁকা নেই। তো আমি নিচে গেলাম, আমার শাশুড়ি মাকে বললাম যে মা, রাত্রির 2:30 বাজে, এখনও আপনার ছেলে শুতে আসেনি, সে কোথায়? তখন উনি আমাকে বললো তো অনেকক্ষণ শুতে চলে গেছে। আমি বলছি আপনার ঘরেও নেই, বাথরুমে নেই, বাপির ঘরে নেই, বসার ঘরে নেই, তাহলে গেল কোথায়? তাহলে কি পিঙ্কিদির ঘরে? বলছে তাহলে হয়তো ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ঠিক এইভাবে ক্যাজুয়ালি উনি বলে না। আমি বললাম তাহলে মা, স্বামী স্ত্রীকে যখন এক ঘরে আপনি থাকতেই দেবেন না, তাহলে ছেলের বিয়েটা দিয়েছিলেন কেন? বলতে উনি সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে গিয়ে ওনার ছেলেকে ডাকতে যান ওনার মেয়ের ঘরে এবং ডেকে বলে তোর বউ ডাকছে, তুই তোর ঘরে গিয়ে ঘুমা। পরের দিন সকালবেলা আমি যখন লাঞ্চ করবো বলে নিচে নামবো, তখন শুনতে পাই, আমাকে শুনিয়ে এই ঘটনার কথা আমি পরের দিন সকালবেলা আমার নন্দাইকে জানাই। জানানোর সময় তখন ওনারা কোনো কথা বলেন, মানে কোনো রেসপন্স করেন না। তুমি ফালতু বকছো, তোমার সাথে ফালতু কথা বলতে চাই না, এরমভাবে সরিয়ে দেয়। তারপর আমি যখন খেতে বসছি তখন বলছে যে কী রে, তোর জামাইবাবুকে তো ফোন করেছিল। তখন আমার ননদ এই কথাটা বলে এবং আমার বর শুনে বলে যে সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বাট এই কথাটাই হয়, সিসিটিভি ফুটেজে আছে, আমি সেটা আপনাদের দেব। তো এই কথাটা হয় এবং সেই নিয়ে ঝগড়াঝাটি এবং ও আমার গায়ে আবার হাত তোলার সাথে সাথে আমি পাড়ার লোককে ডাকি, মানে আমার পাশের বাড়িতে যিনি আছেন ওনাকে ডাকি, উনি সঙ্গে সঙ্গে আসেন। ওনাকে আমি ভিডিওগুলো খুলে দেখাই, দেখুন আমার ওপর এইরকমভাবে অত্যাচার হচ্ছে। আমি 2 বছর ধরে অত্যাচারিত, আমি কাউকে কিছু জানাতে পারিনি, কারণ আমি বাড়ির বাইরে খুব একটা বেরোই না, বেরোলেও ওদের সাথে বেরোই, ওদের সাথেই বাড়িতে ঢুকি, একা একা কোথাও যাই না। তখন উনি এসে ওদের বোঝায় যে এরকম কিছু করবে না। ও সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য আমার বাড়িতে আসে, মানে দক্ষিণেশ্বরের বাড়িতে এসে আমাদের পাড়ায় অসভ্যতামি শুরু করে। ও আমার মাকে উল্টোপাল্টা কথা বলেছে, ও আমার দিদিকে উল্টোপাল্টা কথা বলেছে, গালাগাল দিয়েছে, এই ধরনের কথা বলতে থাকে এবং বলার পরে ও চলে যায়, যেখানে যথারীতি অসভ্যতামি করে চলে যায়। সেদিন কোনো কিচ্ছু হয়নি, আমার সাথে কোনো কথা হয়নি, সারা রাত অন্য ঘরে থাকে এবং পরের দিন সকালবেলা 9টার সময় এসে বলে তোমার বাবা বিয়ের সময় খাট বিছানা আলমারি কিচ্ছু দেয়নি, আমার আলমারিতে তুমি জিনিসপত্র রাখবে না, এই খাটে তুমি শোবে না, তোমার জিনিসপত্র তুমি ট্রলিতে ভরে রেখে দাও। আমি বলছি দেখো, লিগালি আমি এখনও তোমার ওয়াইফ, আমাদের ডিভোর্স হয়নি, তোমার আমার বলে কিছু নেই, তোমার সব জিনিসের ওপর এখন আমার অধিকার। আমি তো টাকা চাইছি না, তোমার আলমারিতে আমার জামা কাপড় আছে, থাকুক, কোথায় রাখবো এত কিছু? বাচ্চার জামা কাপড় কোথায় রাখবো? একটা ট্রলিতে ঢোকাতে পারবো? সেই থেকে ঝগড়া অশান্তি শুরু এবং ওইখানে দরজার বন্ধ করে আমাকে মারা হয়, দরজার বাইরে সিসিটিভি ক্যামেরা, তারপর আমার কোল থেকে আমার ছেলেকে কেড়ে নেওয়া হয়। আমার শ্বশুর বলে তুমি কল গার্ল,
আপনারা হয়তো শুনেছেন ভিডিওটা যেটা পোস্ট করেছিলাম, তুমি কলগার্লের কাজ করতে, তোমার সৌভাগ্য তোমাকে আমরা বউ করে এনেছি, মানে এই ধরনের কথাবার্তা বলা হয়। বলার পরে আমাকে বলা হয় তুই বেরিয়ে যা বাড়ি থেকে, দেন আমাকে বার করে দেওয়া হয়। মানে আমি খালি পায়ে নাইটি পরে ছেলেকে নিয়ে আমি বাড়ির বাইরে উল্টো দিকে টোটোওয়ালা অটোওয়ালা ওদেরকে ডেকে বলছি দাদা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার ফোনটা নিয়ে নিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।